তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি কর্মসংস্থানের ভিডিও নিয়ে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে কর্মসংস্থানের পেপারটিতে তোমাদের 11ই মার্চ 2026-এর কর্মসংস্থান পেপার, যেখানে তোমাদের এই এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারটিতে কি কি নতুন চাকরি বিভক্তি বেরিয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবার জন্য এই ভিডিও। তো প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে শুরুতেই শিল্প উন্নয়ন ব্যাংকে টোটাল 1100খানা অফিসার পদে নিয়োগ, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েট। তো তোমরা যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের ছেলে মেয়ে রয়েছো, তোমরা কিন্তু এই শিল্প উন্নয়ন ব্যাংকে অফিসার পদে নিয়োগ হতে পারবে, যেটি তোমাদের 14ই মার্চের 2026-এর নতুন চাকরি বিভক্তি বেরিয়েছে। যেখানে তোমাদের বলেছে কি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে টোটাল তোমাদের 1100 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। যেখানে তোমাদের মোট অন্তর 60% তপশিলি, প্রতিবন্ধীরা 50% ও 55% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তাছাড়াও কম্পিউটারের কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে তোমাদের 1/3/2026-এর হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে। তো তোমাদের যাদের যাদের 20 থেকে 25 বছরের মধ্যে বয়স রয়েছে, তোমরা এই শিল্প উন্নয়ন ব্যাংকে অফিসার পদে নিয়োগ হতে পারবে। বয়স তোমাদের থাকতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, আর কোয়ালিফিকেশন তো বলেই দিয়েছি, গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে। তাছাড়াও তোমাদের এখানে কিছু বয়সের ছাড় দেওয়া রয়েছে, যেমন তপশিলীরা 5 বছরের জন্য ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসিরা 3 বছরের জন্য, আর প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি ওবিসি হলে 8, তাজা হলে 10 বছর বয়স ছাড় পাবেন। শুরুতে তোমাদের 1 বছরের প্রবেশনে থাকতে হবে। পারিশ্রমিক বছরে 6.14 লাখ থেকে 6.50 লাখ টাকা পর্যন্ত রয়েছে। যেখানে তোমাদের শূন্যপদ 1100টি রয়েছে। এর মধ্যে কলকাতার 60টি, যেখানে তোমাদের জেনা রয়েছে 25টি, তজ রয়েছে 9টি, তাউজো রয়েছে 4টি, ওবিসি রয়েছে 16টি, ইডাব্লিউএস রয়েছে 6টি। এর মধ্যে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীরা 1, অন্যান্য রয়েছে 1টি। তাছাড়াও তোমাদের গুয়াহাটি রয়েছে 35টি, আহমেদাবাদ রয়েছে 70টি, বেঙ্গালুরু রয়েছে 75টি, আর ভোপাল রয়েছে 55টি। তো এই শিল্প উন্নয়ন ব্যাংকে তোমাদের এই 1100 জন অফিসার পদে নিয়োগ। এর বিষয়ে আরও যদি কিছু জানতে চাও, অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন বলে দিও, আমি তোমাদের যতটা পারবো হেল্প করব। আর তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা যারা এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা কর্মসংস্থানের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও। এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বিতীয়ত তোমাদের রয়েছে যুবসাথী প্রকল্পে 90 লাখ প্রার্থীর ভাতা দেওয়া শুরু। যেখানে তোমাদের কি বলেছে তুলে ধরছি। রাজ্যর প্রায় 90 লাখ বেকার ছেলেমেয়েদের যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু হয়েছে 7ই মার্চ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বাজেটে ঘোষণা করেছিলেন বেকার ছেলেমেয়েদের স্বনির্ভর হতে ও চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পে মাসে 1500 টাকা করে মোট বছরের জন্য এই ভাতা দেওয়া হবে। এক কথা তোমাদের 1500 টাকা করে মোট 5 বছরের জন্য কিন্তু এই ভাতাটা দেওয়া হবে। যেখানে তোমাদের ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস ও বয়সের দরখাস্ত ছিল 21 বছর থেকে 40 বছরের মধ্যে। সেই মতো 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন ক্যাম্পে এই কাগজপত্রটি জমা নেওয়া হবে। কিন্তু এখন নতুন
মানে তোমাদের আপকামিং তোমাদের আপডেট এসেছে যে এই যুবসাথী প্রকল্প তোমাদের এই মার্চ মাস থেকে তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু ঢুকে যাওয়ার কথা। তোমাদের যাদের যাদের এসএমএসে তোমাদের এই যুবসাথী প্রকল্পের যে এসএমএসটি এসেছে, বা এসএমএসে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, এই দুটোর মাধ্যমে তোমাদের কিন্তু যাদের যাদের এসএমএস ঢুকেছে শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে ঢুকে যাবে। তো এটা তোমাদের নতুন আপডেট, এটি তোমাদের এই কর্মসংস্থান আপাতত দেওয়া নেই, তো তার জন্য তোমাদের জানিয়ে দিই। তোমাদের যাদের যাদের এসএমএস ফোন নাম্বারে, যে ফোন নাম্বারে তোমাদের দেওয়া রয়েছিল সেই নাম্বারে তোমাদের এসএমএসে তোমাদের এই যুবসাথীর একটি করে এসএমএস যাবে বা হোয়াটসঅ্যাপে এসএমএস যাবে। যদি আসে তাহলে তোমরা এই কিছুদিনের মধ্যে এই যুবসাথীর 1500 টাকা করে পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও, আমি যতটা পারবো তোমাদের হেল্প করে দেবো। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটি কর্মসংস্থানের ভিডিও নিয়ে।